আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ৩টা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই দরকার। যেমন কিছুদিন আগে আমার কাছে একজন প্যারেন্টস আসার পরে উনি আমার কাছ থেকে কিছু হোম প্ল্যান চাইলেন। হোম প্ল্যান যখন উনি চাইলেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাচ্চা সারাদিন কি কি করে, কোন সময় আপনি আমার এই হোম প্ল্যানটা বাসায় করাতে পারেন। কারণ হোম প্ল্যান আপনি একটা নিয়ে গেলেন, কিন্তু আপনার বাসায় যদি সেটা করানোর মতো পরিবেশ না থাকে বা আপনার সময় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে আপনি করাবেন, সেটাও তো একটা বিষয়। তো বাচ্চার সারাদিনের ডেইলি লিভিংস মানে যে স্ট্রাকচারটা আছে, যে সারাদিন সে কী কী করে, এটা যদি আপনি আমার সাথে একটু শেয়ার করেন তাহলে আমার জন্য সুবিধা হয় হোম প্ল্যানটা দিতে। এক্ষেত্রে উনি বললেন, বাচ্চা সকালে স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে বাসায় এসে কোনো রকম গোসল করে তারপরে আবার আরেকটা থেরাপিতে যায়, তারপরে সে আরেকটা থেরাপিতে যায়, তারপরে আবার যখন বাসায় আসে তখন মা থেরাপিগুলো করান বাসায়, তারপরে টিচার আসে বাসায়, তারপরে হোমওয়ার্ক করতে করতে তার রাত হয়ে যায়, তারপর সে আবার ঘুমিয়ে পড়ে। তো সারা দিনের রুটিনটাই তার এরকম যে আসলে কোনো স্পেস নাই। তো উনি আমাকে যেটা বললেন যে ঠিক আছে, আমি তাহলে সপ্তাহে 2 দিন হোম প্ল্যানগুলো করাতে পারবো, শুক্রবার শনিবার, যে 2 দিন বন্ধ থাকে সেই 2 দিন স্কুল বন্ধ থাকে তখন। যেটা হচ্ছে, বাচ্চার জন্য যখন হোম প্ল্যান দেয়া হবে তখন এটা অকুপেশনাল থেরাপিউটিক অ্যাক্টিভিটিস, তো সেগুলো উনি যদি করাতে চান তাহলে তো আসলে সপ্তাহে 2 দিন করালে হবে না, সপ্তাহে মিনিমাম 7 দিনই করাতে হবে, এবং যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে করাতে হবে। কনসিস্টেন্টলি একটা কাজ করালে পরে সেটার আউটকাম বেটার পাওয়া যায়। আমরা অনেকগুলো জায়গাতে সেটা জেনেছি এবং আমরা এই বিষয়ে অনেক আলোচনাও করেছি। এই যে বাচ্চাটা সারাদিন এত কাজ করছে, মানে কন্টিনিউয়াস, এটা ওর কোনো নিজেরই কোনো ব্রিদিং স্পেস নাই, ওর কোনো ফ্রি টাইম নাই যেই সময় ওর নিজের মতো করে কোনো কাজ ও করবে। ওর কোনো এমন সময় নাই যেখানে ও নিজে বাইরে যেয়ে খেলাধুলা করবে। আবার সবগুলো কাজে স্ট্রাকচার, নন স্ট্রাকচার কোনো কাজ নাই যেখানে সে সময়টাকে নিজের মতো করে ব্যবহার করে আনস্ট্রাকচারলি সে কাজগুলো করতে পারবে। তো এই যে 3টা কথা আমি বললাম, যে একটা হচ্ছে আউটডোর প্লে বা বাইরে খেলা, নেচারের সাথে যাওয়া যেখানে তার সেন্সরি নিডসগুলো ফুলফিল হতে পারে, একটা হচ্ছে নন স্ট্রাকচার বা আনস্ট্রাকচার কোনো অ্যাক্টিভিটি তার থাকা, আরেকটা হচ্ছে তার ফ্রি টাইম, নো ডিমান্ড টাইম, অর্থাৎ যেই সময় তার কাছ থেকে কোনো ধরনের ডিমান্ড কারো থাকবে না, সে তার নিজের মতো করে কাজগুলো করতে থাকবে। তো এই 3টা জিনিস আসলে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 3টার কোনোটাই তার রুটিন, তার স্ট্রাকচারের ভিতরে নাই, যেটা তার লাইফের জন্য প্রয়োজন। যেমন নেচারের সাথে খেলা, নেচারের সাথে খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সে নানান ধরনের জিনিস নিয়ে এক্সপ্লোর করার সুযোগ পাবে, সেখানে বাইরের আলো বাতাস সমস্ত কিছু তার শরীরে লাগবে। সেখানকার হয়তো ঘাসে পা দিয়ে হাঁটা, মাটিতে হাঁটা, অথবা এমনি প্লে করা, যে ধরনের খেলাগুলো খেলা, সেগুলোর মাধ্যমে সে অনেক ধরনের সেন্সরি ইনপুট পাবে, যেগুলো তার সেন্সরি ইস্যুসগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে এবং সেটা তার সেন্সরি ডায়েটের অংশ হিসেবেও কাজ করবে। তো এই অপশনটা তার নাই। সে সারাদিন কিভাবে ব্যস্ত আছে, হয় স্কুলে টিচার ইনস্ট্রাকশন শুনছে, নয় বাসায় এসে তার মার ইনস্ট্রাকশন শুনছে, হয়তো বা সে থেরাপি সেন্টারে যে থেরাপিস্টের ইনস্ট্রাকশন শুনছে, অথবা সে হোমওয়ার্কের সময় টিচার এসে হোমওয়ার্ক করাচ্ছে সেটা ইনস্ট্রাকশন শুনছে। তার মানে সে অলওয়েজ কোনো না কোনো ইনস্ট্রাকশনের ভিতরেই আছে। আসলে যেটা আমাদের এত ইনস্ট্রাকশন নেওয়া আমাদের জন্য খুবই টাফ, মানে এত ইনস্ট্রাকশন নিয়ে আমরা কথাগুলো শোনাটা, তাহলে নিজে কখন গোছাবো? সারাক্ষণ ইনস্ট্রাকশনই ফলো করতেছি, তাহলে নিজের যে একটা স্পেস, যেই সময়টাকে আমি যা শিখলাম, আমার টিচার যা শেখালো, আমার স্কুল থেকে যা শিখলাম, অথবা আমার থেরাপিস্টের কাছ থেকে যা শিখলাম, সেগুলোকে তো ব্রেনের ভিতরে কোপ আপ করতে সময় লাগবে। সেগুলোকে তার নিজের চিন্তা করা, নিজের মতো করে ব্যবহার করা,
সেগুলো সে কখন করবে? সেগুলো তো ইউজুয়ালি বাচ্চারা তার ফ্রি টাইমে করার কথা, বা যখন তার নন স্ট্রাকচার কাজ আছে সেই সময় তার করার কথা। তো এই যে সে এতটা ওভারলোডেড, তাহলে এর ভিতরে সে আবার নতুন করে কাজ কিভাবে নেবে এবং সেই কাজ তাকে কিভাবে উপকার দিতে পারে। তো সব সময় শুধু আমাদের কন্টিনিউয়াস কাজ 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 কাজ, সেই সব সময় শুধু কাজে ব্যস্ত থাকলেই হবে না, বা স্ট্রাকচারের ভিতরে থাকলেও হবে না। তো আমাদের জন্য আসলে ওই 3টা গুরুত্বপূর্ণ জিনিস, যেই 3টা আমাদের জন্য প্রয়োজন, যেখানে সে তার নিজে নিজে চিন্তা করার সুযোগ পাবে, নিজেকে অর্গানাইজ করতে সুযোগ পাবে, নিজেকে কাম করতে সুযোগ পাবে, সেগুলো হচ্ছে যে নেচারের সাথে 1 ঘন্টা প্রতিদিন প্লে করা, তারপরে নন স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার কিছু কাজ থাকা, আর একটা তার ব্রিদিং স্পেস থাকা, অর্থাৎ নো ডিমান্ড টাইম, ফ্রি টাইম, যে সময় সে তার নিজের মতো করে কাজ করবে। তো এই 3টা যদি তার রুটিনের সাথে যোগ করে দেওয়া হয়, তাহলে তার পক্ষে সম্ভব আরও বেশি বেটার ডেভেলপমেন্টের। তো আসুন আমরা এই 3টাকে অনেক ভালো করে খেয়াল করি, যেন বাচ্চা নিজের মতো করে শেখার কিছু সুযোগ পায়। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। তাহলে প্রতিনিয়তই আপনারা আমাদের এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো পেতে থাকবেন, যেগুলো আপনাদের হয়তো লার্নিংয়ের জন্য অনেক হেল্পফুল হবে, আপনাদের বাচ্চাদের জন্য অনেক সাহায্য করবে। সবাইকে অনেক ধন্যবাদ।